ক্লাস 10 বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় সিরাজদৌল্লা নাটক। এই সিরাজদৌল্লা নাটকের 4 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সিরাজদৌল্লা নাটকে মির্জাফর চরিত্রটি আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটির উত্তর নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তরটি। উত্তর: প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশে মির্জাফর একটি খল চরিত্র। একাধিক চারিত্রিক দোষের কারণে এই চরিত্রটি ইতিহাস তথা নাটকের পাতা ছাড়িয়ে বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে উঠেছে। চরিত্রটি বিশ্লেষণ করলে আমরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলি দেখতে পাই তা হলো 1 দিয়ে খাতার বাঁদিকে পয়েন্ট করবে চক্রান্তকারী। সিরাজের প্রথম সেনাপতি হওয়া সত্ত্বেও তিনি ইংরেজদের সঙ্গে চক্রান্তে লিপ্ত হয়ে বাংলার সর্বনাশের পথ প্রশস্ত করেছিলেন। অন্নদাতার বিরুদ্ধেই তিনি চক্রান্তে তৎপর ছিলেন। তারপরে তোমরা রোমান 2 দিয়ে খাতার বাঁদিকে পয়েন্ট করবে অহংকারী। মির্জাফরের আত্মঅহংকার ছিল প্রবল। কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়ার যুদ্ধ পর্যন্ত নবাবের পক্ষে একদিনও অস্ত্র না ধরলেও সে অনুতপ্ত নয়, অন্যান্য সেনাপতিরা এ বিষয়ে প্রশ্ন করলে দাম্ভিকের মতো বলে উঠেছে। হাইপেন দিয়ে ইনভার্ট কমাতে লিখবে নিচের এই স্পর্ধা। রোমান 3 দিয়ে খাতার বাঁদিকে পয়েন্ট করবে অসহিষ্ণুতা। নবাবের সঙ্গে কথোপকথনের সময় মির্জাফরের উগ্রতাই প্রকাশিত হয়েছে। নবাবের পক্ষে অস্ত্র না ধারণের হুমকি থেকে শুরু করে মীর মোহনলালকে অপমান, সর্বক্ষেত্রেই তার অসহিষ্ণু মনোভাব প্রকটভাবে ফুটে উঠেছে। তারপরে তোমরা রোমান 4 দিয়ে খাতার বাঁদিকে পয়েন্ট করবে বিশ্বাসঘাতকতা। নবাবকে সবসময় সব ক্ষেত্রে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও মির্জাফর তা পালন করেনি। এক কথায় বলতে গেলে মির্জাফর হলেন প্রবঞ্চক, স্বার্থপর, ষড়যন্ত্রকারী এবং প্রতারক।